বাচ্চা চলাফেরা করতে পারে না, এই রাস্তাটা বানাইছে বান্ধানে আমরা অনেক উপকার। ভাই এই রাস্তাটা আমরা সবাই একত্রিত হয়ে করতেছি, এটা তো বন্যার কারণে সব ভাঙি চলাচলে খুব অসুবিধা। 200-300 বাসের লোক মিলে এটা উদ্যোগ নিই। ওপারের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই রাস্তাটি। তো আসলে রাস্তাটি এখন বাস্তবে রূপ নিয়েছে, সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা বাস্তবায়নের পিছনে মূল উদ্দেশ্য যাদের, তাদের কথা না বললে নয়। তারা হচ্ছে বরকতুল্লাহ সমাজবাসী, পাটোয়ারের সমাজবাসী, গঙ্গানগর সমাজবাসী একত্রিত হয়ে এই রাস্তাটি কিন্তু বাঁধে। তো এই বিষয় নিয়ে আমরা এখানকার মানুষের সাথে কথা বলবো। আর অবশ্যই আপনারা ভিডিওটা একটি লাইক করবেন, লাইক করে শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। চলুন তাহলে কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। অনেক কষ্ট করছি, এখন আমরা অনেক সুবিধা হয়েছে। এই রাস্তাটা তো বাদে। আমরা মহিলারা চলাফেরা করতে পারে না, বাচ্চা চলাফেরা করতে পারে না, এই রাস্তাটা বানাইছে বান্ধানে আমরা অনেক উপকার হয়েছে। আচ্ছা, এই রাস্তাটা মানে আগে কি ছিল এখানে রাস্তা? না, এখানে আগে রাস্তা ছিল না, এখন নতুন করে রাস্তা আগে একটা আমারই সাধারণ একটা আইলিয়া ছিল, আই ছিল। তা এটা হওয়াতে তো মানে আপনাদের এই যাতায়াতের জায়গায় তো মানে রাস্তায় তো হচ্ছে এটা, এপারের মানুষ এই পারে যাওয়ার তো মূল রাস্তায় হচ্ছে এটা এটা। মূল রাস্তায় এটা, এখান থেকে আড়ে বাজারে যাইলে এখান দিয়ে যেতে হয়। এখান দিয়ে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে রাস্তাটি আপনারা করতেছেন না, জি ভাই। এটা কি মানে কিভাবে কি আপনারা সবাই একত্রিত হয়ে? না ভাই, এই রাস্তাটা আমরা সবাই একত্রিত হয়ে করতেছি, এটা তো বন্যার কারণে সব ভাঙি গেছে। আচ্ছা। মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে, এখন এটার একটু সংস্কার করতেছি। বরকতুল্লাহ সমাজের মুরব্বী, যুবক সবাই মিলি এই রাস্তাটা সংস্কার করতেছে মানুষের চলাচলের জন্য, বুঝছেন? মানে মানুষের যে ওপারের মানুষ যেহেতু যাইতে পারে এই কারণে। আর এই রাস্তাটি তো মানে ওপারের মানুষ এই পারে যাওয়ার একটি মাত্রই রাস্তা। রাস্তায় একটি। আচ্ছা, তো এখন কি কাজ শেষ আপনাদের? এই আমরা যা কর্মসূচি নিয়েছি আজকে মোটামুটি শেষ করবো, যতটুকু ইনশাল্লাহ হেল্প করছে সবাই, সবার জন্য দোয়া করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আচ্ছা, আর সবার জন্য একটা ভবিষ্যতে আরো ইচ্ছে এরকম করতে পারে, এটার জন্য সবাই সহযোগিতা করবেন। আচ্ছা, মানে সবাই যেন ভবিষ্যতে মানে আরো উদ্যোগ নিতে পারে। বা এরকম এলাকার যে ভাঙ্গা রাস্তা আছে এগুলো যেন সবাই মেরামত করতে পারে। আচ্ছা, এই রাস্তাটি যে আপনারা যে বাঁধছেন, মানে এটা তো বিশাল বড় একটা রাস্তা আমি দেখতেছি। ভাই। তো এই রাস্তাটা বানতে আপনাদের কতদিন সময় লাগছে? আমরা আজকে দীর্ঘ 20 দিন স্বেচ্ছায় সময় এটা সংস্কার করতেছি। আচ্ছা, কতজন লোকে কাজ করতেছেন এখানে? এই প্রায় 25-30 জন। 25-30 জন লোকে মানে রাস্তা সবাই সম্মিলিতভাবে পুরা দিন না বলতে, যাতে যা পারে যেভাবে হয় যেভাবে পারে এভাবে করতে আছে। আমরা যতটুকু পারে, যার যতটুকু সাধ্য মানে ওইভাবে কাজ করতে হবে। 40 জনের মতো 40 জন। মানে কোনো ভাই কাজ করতে হবে এভাবে, এরকম কোনো ধরা বান্ধা নাই? না না না। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো শুনলেন আসলে রাস্তাটি মেরামত করতে আসলে 20 থেকে 25 দিন সময় লেগে গেছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে আপনারা যে মানে এটা তো একটা আসলে এলাকার একটা গুরুত্বপূর্ণ কাজ বললেই চলে। একটা এলাকার ওপারের মানুষ এপারে যাওয়ার যে যাতায়াতের ব্যবস্থাটা আসলে ব্যাঘাত হয় বন্যার কারণে। তো এটা আপনারা আসলে সবাই একত্রিত হয়ে মানে মেরামত করতেছেন, আসলে আপনার কাছে কেমন মানে লাগতেছে এটা, এই কাজটা করে? আসলে আমার কাছে অত্যন্ত আনন্দ লাগতেছে যে এখানকার লোকগুলা আমাদের 2-3 সমাজ মিলি ওই রাস্তাটা অবহেলিত, চলাচলে খুব অসুবিধা। 200-300 বাসের লোক মিলে এটা উদ্যোগ নিই, এই কাজটা করতেছে। আমার কাছে এটা খুব আনন্দ লাগতেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই, যাতে জনসাধারণের এইসব কাজগুলা যেন সবাই স্বইচ্ছায় সবাই যেন করে সবসময়, এইটাই আমি কামনা করি। আচ্ছা, ধন্যবাদ। আর আপনারা যেখানে কাজ করেন বা মানে আপনাদের তো মানে কাজ করেন বা নিজের ইচ্ছায় মানে যে যতটুকু পারে, যার যতটুকু সাধ্য, এমন তো না যে বা কাজ করতে হবে এরকম তো কিছু না। না, এরকম কিছু না। মানে আপনাদের মানে সাধ্য মতে আপনারা কাজ করেন বা এটা এখন তো আপনাদের কাজ প্রায় শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনি তো এখানে কাজ করতেছেন না? জি। তো এখানে যে কাজ করতেছেন, এটা কি আপনার নিজের উদ্যোগে কাজ করতেছেন? আমাদের নিজের উদ্যোগে আমরা 2-4 গ্রাম মানুষে বন্যায় রাস্তা ভাঙে যাওয়াতে আমাদের খারাপ দেখতেছে, এই জন্য মানে রাস্তাটা বানতেছি, সবার জনগণের সবার জন্য উপকার হয়, তাই জন্য মানে কাজ করতেছি, যাতে মানে মানুষের উন্নয়ন হয়, মানুষ চলাফেরা করতে হাঁটতে উঠতে যখন সুবিধা হয়। তাই বলি মনে হয় আমরা 2-3 গ্রাম মানুষে একসাথে হয়ে রাস্তাটা বানতেছি।
আচ্ছা স্বেচ্ছাশ্রম মানে কোনো টাকা পয়সা লড়তর না টাকা পয়সা নাই, টাকা পয়সা ছাড়াই করতেছে। তো আপনারা তো শুনলেন আসলে যে ওনারা যে কাজটি করতেছে আসলে কোনো শ্রমের বিনিময় না, ওনারা নিজের উদ্যোগেই মানে এই রাস্তা যে পরিত্যক্ত রাস্তাটি আসলে এই পারের মানুষ ওই পারে যাওয়ার আসলে একটি মাত্র রাস্তা, ঠিক আছে, এই রাস্তা তো একটি মাত্র রাস্তা এই পারের মানুষ ওই পারে যাওয়ার। তো এই রাস্তাটি আসলে সবাই একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে এখানে 300 মাস 300 মাসের সমাজের এগিয়ে আছে এই উদ্যোগ, আর বিশেষ করে বরকতুল্লাহ আর বাইতুল রহমান সমাজের লোকে বরকতুল্লাহ বরকতুল্লাহ লোক বেশি। আচ্ছা, তো এই আসলে 300 মাসের মানুষের উদ্যোগে আসলে মূলত এই রাস্তাটির সংস্কার, যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক রাস্তা। তো সবাই আসলে এটা নিজের এলাকার কাজ হিসাবে বা নিজের এলাকার রাস্তা এই উদ্যোগেই কাজ করতে ইনশাআল্লাহ এই উদ্যোগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে নতুন কোনো ব্লগে আপনাদের সামনে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।